তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি মানকচু তুলতে। আমাদের বাড়ির পাশে অনেকগুলো মানকচু হয়ে আছে। আজকে মানকচু দিয়ে আর বড় রুই মাছ দিয়ে রান্না করব। তো মানকচু নামে যেরকম মান, সত্যি এর অনেক মান আছে। আগেকার সময় বাড়িতে নতুন জামাই এলে বা নতুন কোনো আত্মীয় এলে পুকুর থেকে বড় মাছ ধরা হতো আর এই মানকচু রান্না করা হতো। তো আমি এই কচুটা রান্না করে নিচ্ছি। আমি পাতিলে তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে আদা রসুন পেস্ট দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। যেরকম স্বাভাবিক সবজি রান্না করা হয় এরকম করে আমি রান্না করে নেব, নর্মাল মশলা দিয়ে, একদম ঘরোয়া মশলা দিয়েই রান্না করব। তো এইভাবে পুরো মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি কেটে রাখা কচুগুলো এইভাবে দিয়ে দিয়েছি। আর এই আমি বড় রুই মাছটা বাজার থেকে নিয়ে এসেছি, একদম জ্যান্ত দেশি রুই। এগুলো পিস পিস করে কেটে সেগুলো লবণ আর হলুদ দিয়ে মেখে একটুখানি রেখে তারপরে আমি ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেলে আমি একটা সসপ্যানে গরম পানি করে নিচ্ছি, কারণ কচু রান্না করার সময় আমি একটু ঠান্ডা পানি দেব না। তারপরে আমি একটু কষানোর পরে লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিয়ে একটু একটু করে গরম পানি দেব। গরম পানি দিলে কি হয়, কচুটা ভালোভাবে গলে যায়। যতক্ষণ পুরোপুরি কচু গলে না যাবে ততক্ষণ এরকম একটু একটু করে গরম পানি দেবেন আর কষিয়ে নেবেন। আর পুরোপুরি গলে যাওয়ার পরে তারপরে কচুতে ঝোল দিয়ে দেবেন। এই যে আমার কচু পুরোপুরি গলে গিয়েছে, দেখুন কি সুন্দর গলে গিয়েছে। অনেকেই বলে কচু নাকি খেলে গলা চুলকায়। সব মান কচু কিন্তু গলা চুলকায় না। কিছু কিছু জায়গার কচু আছে একটু জলা জমিতে যে কচুগুলো হয় সেগুলো গলা চুলকায়। তা কচু তোলার আগে 15 দিন আগে যদি কচুর গাছের গোড়ায় একটু ইউরিয়া সার দেওয়া হয় তাহলে সেই কচু একদম মোমের মতো গলে যাবে আর একটু গলা চুলকাবে না। আর কচুটা খেতেও অসাধারণ লাগবে। তো আমার এই ঝোল ফুটে ওঠার পরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। এই যে আমার রান্না হয়ে গেছে। আর এরকম গ্রেভিটা একটু গাঢ় গাঢ় করে রাখবেন, খেতে অসাধারণ লাগে। আমাদের তো খুবই ভালো লাগে মানকচু খেতে। তো বন্ধুরা, আপনারা কে কে মানকচু খেয়েছেন আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত।